আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল চুলে বেজ কালার করে আমি কিভাবে ডিপোজিট করলাম একটা ক্যারামেল কালার। খুব ইজি ওয়েতে আমি এই কালারটা করেছি। এক একজনই এক একভাবে কালার করে, তো আমি খুব ইজিভাবে এই কালারটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল চুলে কালারটা হবে। আমি এখানে ক্যাপ বসিয়ে দিয়ে স্টিকগুলো তুলে নিয়েছি। এভাবে স্টিকগুলি ফুল মাথায় তুলে নিতে তোমাদেরও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আমি এখানে 40 ভলিউমের 12% যেটা থাকে সেই ডেভেলপার ব্যবহার করছি। ডেভেলপার আর ব্লন্ডার পরিমাণ মতো নিতে হবে। যদি তুমি এখানে 2 চামচ পরিমাণে ব্লন্ডার নাও, তাহলে 1 চামচ পরিমাণ ডেভেলপারটা মিক্স করে নিতে হবে। তো আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি স্ক্যাল্প থেকে শুরু করি তাহলে কিন্তু গোড়াটা কালারটা বেশি হয়ে যাবে, কারণ মাথা গরম থাকে। তো মাথার গরমের তাপে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের আগেই কিন্তু চুলের নিচটা আগাটা থেকে কালারটা স্টার্ট করতে হবে। তো আমার যে ক্লায়েন্ট ছিলেন উনি বলেছিলেন গোড়া থেকে করার জন্য, কারণ গোড়ার কালারটা উনি একটু বেশি চেয়েছিলেন। তো এখানে কালার দিতে দিতেই কিন্তু আমাদের হাইলাইট কালারটা চলে এসেছে। তো কিছুক্ষণ পর চেক করে দেখতে হবে যে কিছু চুলের গোড়াগুলো কিন্তু অনেক সময় কালার হয় না। ভালোভাবে দেখে এভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে, অনেকে ফয়েল পেপার ব্যবহার করতে পারো, আমি ফয়েল পেপার ব্যবহার করিনি, এমনিতেই কালারটা সুন্দর চলে এসেছে। তো 20 থেকে 30 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। 30 মিনিট পর আমি এই হেয়ারটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। কোনো রকমের শ্যাম্পু করতে হবে না। তো ওয়াশ করার পর কিন্তু ঠান্ডা একটা বাতাস দিয়ে তোমার চুলটাকে নিতে হবে। তো ধোয়ার সময় কিন্তু আমরা ক্যাপটা খুলবো না, একদমই না, তাহলে আমাদের যে আরও যে কালার না করা চুলের সাথে মিক্সড হয়ে গেলে কিন্তু কালারটা সুন্দরভাবে আসবে না। তো ক্যাপ পরা অবস্থাতেই আমাদের চুলটাকে টাওয়াল দিয়ে মুছে তারপরে হেয়ার ড্রায়ার করে কালারটাকে আমি ডিপোজিট করে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কালারটা কেমন হয়েছে। তোমাদের এই হাইলাইট যত বেশি হবে তত বেশি কিন্তু তোমাদের কালারটা হবে। তো ডিপ লাইট কিন্তু সবটাই হাইলাইটের উপরেই ডিপেন্ডেন্ট। তো কালার করলে আমাদের চুলটা কেন এতটা রুক্ষ হয়ে যায়? অবশ্যই কালার করা চুলে কখনোই তোমরা মেহেদি কিংবা আমলকি, তারপরে মেথি, অ্যালোভেরা এমন কিছুই তোমরা ব্যবহার করবে না। এতে করে চুলগুলো কিন্তু রাফ হয়ে যায়। কালার করার ফলে কখনোই চুল রাফ হয় না। তো সবসময় হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। যদি চুল পড়ার কারো প্রবণতা থাকে তাহলে সেখানে ক্যাস্টর অয়েল, ক্যাপসুল এবং তেল, লাইট ওয়েট একটা তেল ব্যবহার করতে পারো। এতে করে কিন্তু তোমাদের চুল পড়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যে চুলটা রাফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারো। তোমরা যখনই শ্যাম্পু করবে অবশ্যই হেয়ার মাস্ক ব্যবহার করবে। এরপরে যদি কেউ আরও কিছু, ধরো তোমরা টক দইটাও ব্যবহার করতে পারো, এতে করেও কিন্তু চুলটা ভালো থাকবে। তো আমি এখানে ডিপোজিট করে দিয়েছি ক্যারামেল কালারটা। তো এই কালারটা আমি 40 মিনিটের মতো চুলের মধ্যে রেখে দিয়েছিলাম। 40 মিনিট আমি একটা কাভার পরে দিয়েছিলাম, শাওয়ার ক্যাপ। এরপরে আমি ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে হেয়ার মাস্ক এখানে ব্যবহার করেছি এবং ব্যবহার করে দেব সিরাম। কালার চুলে অবশ্যই তোমাকে কালার প্রোটেক্টর যে সিরামগুলো হয় সেগুলো ব্যবহার করতে হবে, নর্মাল সিরাম ব্যবহার করলে হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়ে গেছে। আমি এখানে জাস্ট ভিডিও দেখানোর সুবাদেই কিন্তু আমি কার্লসগুলো করে নিচ্ছি, না হলে কিন্তু করতাম না। আর আমার যে ক্লায়েন্ট আজকে ছিলেন ওনার হেয়ার অনেকই পাতলা, তো উনি বলেছিলেন যে আমার টোনের সাথে কোন কালারটা ভালো যাবে সেই কালারটা আপু আমাকে করে দিন। তো এই কালারটা ওনার চুজ ছিলেন, আর আমার কাছেও মনে হয়েছিল যে এই কালারটা তার ভালো লাগবে, সেক্ষেত্রে এই কালারটাই আমরা করে দিয়েছি। তো অবশ্যই তোমরা যারা কালার করতে চাও স্টিক কিংবা ফুল ক্যাপ স্টিক, যে কোনো কালার আমাদের পার্লার থেকে করতে পারো, কিংবা রিবন্ডিং, ক্যারাটিন, ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কিংবা ব্রোটক্স সব কিছুই আমরা করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিরপুর 11.5 পল্লবী রূপকথা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার। ফোন নাম্বার 01724908695। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটি